হ্যালো বন্ধুরা, আজকে স্নানের আগে একটু কিছু কর্ম করে নিলাম। কর্মটা কি দেখো, এই যে ঝুপড়ি ঝুপড়ি হয়ে গেছে আমার ফুল গাছগুলো। আর প্রচুর, আর এই গরমকাল তো প্রচুর পাতা বেরিয়েছে, প্রচুর ডালপালা সাইড দিয়ে বেরিয়ে রয়েছে। তো এত অসুবিধা হয় ফুল তুলতে যাওয়ার সময়। আর এত মানে গরমকালে ফুল তো প্রচুর ফুটছে, তো এত ডালপালার আমার দরকার নেই। তো ভাবলাম মনে মনে যে এই গাছপালাগুলোকে একটু ছেঁটে ডালগুলো যাতে ওপরে গিয়ে ঠিকঠাকভাবে সুন্দর লাগে দেখতে, তাই সেই কাজটাই আজকে একটু করছি। দেখো, এটা হচ্ছে আমার অকাজ। সবাই বলে আমি অকাজ করি, তো যাই হোক এই অকাজটাই আমি করছি কাঁচি দিয়ে। এইগুলো হচ্ছে সাদা ফুল গাছ, ঠিক আছে। আর এই মাঝখানে একটা সাদা ফুল গাছ রয়েছে, হালকা হালকা ফুল ফোটে, ফুলগুলো অনেক বড় বাতাসার মতো ফোটে আর খুব সুন্দর গন্ধ বেরোয়। এবারে ওই গাছটা, এই গাছ দুটোর জন্যে বাড়তে পারছে না, তো ভাবলাম এই সাইডের সাদা ফুল গাছ দুটো ছেটে দিই আর একটু উঁচুতে উঠে যাক। আর মাঝখানের গাছটা একটু আলো বাতাস পাবে আর একটু বড়ও হবে, না গাছটা বাড়ছে না, এটাই আর কি। তো আমি মনে মনে ভাবছি তো এই গাছগুলোকে একটু সেটিং করে দিই, মানে যেমন চুল কেটে আর কি সেটিং করা হয়, মানে সুন্দর লাগে দেখতে। তো সেই রকম গাছপালাগুলোও তো ছাড়তে হয়। আর এটা হচ্ছে আমাদের ঘরের বাড়ির পেছনের দিকটা। তো এটা হচ্ছে একটা সাদা জবা, মানে ঘিয়ে জবা যেটাকে বলে, সাদা না, সাদা তোমার ছাদে রয়েছে। এটা হচ্ছে ঘিয়ে, যেটাকে বলে বিবেকানন্দ জবা সবাই বলে। তো এই গাছটাও খুব ঝুপড়ি হয়ে গেছে, খুবই ঝুপড়ি, মানে ভীষণই ঝুপড়ি। এখান থেকে অনেকে যাতায়াতও করে, পাঁচিল দেওয়া হয়ে গেছে, তবু পাঁচিলটা যেহেতু ছোটো, তো সবাই যাতায়াত করে, অনেক শর্টে যাওয়া হয়, পেছনের বাড়িগুলো যাতায়াত করা যায়, তো সবার যেতে আসতেও অসুবিধা। আর আমারও একটু অসুবিধা হচ্ছে, ফুল তুলতে গেলে মাথায় লাগছে, খোঁচা খাচ্ছি, হাঁটা চলা করতে পারছি না। তো ভাবলাম আজকে একটু সময় আছে, তো গাছপালাগুলো মানে পুরোটাই, এই গাছটাকে পুরোটাই সুন্দর করে ছেটে ফেলার ইচ্ছে আছে। তো এমনভাবে ডালপালাগুলো জড়িয়ে আছে যে কোনো হাতা মাথা পাচ্ছি না, কোনটায় কোপ দেবো আর কোনটায় কী করবো। তারপরে যখন গাছটা ছোট ছিল দড়ি দিয়ে দিয়ে বাঁধতাম, তো সেট হওয়ার জন্য দড়িগুলো বাঁধা রয়েছে, ওইগুলো ঠিক বুঝতে পারছি না কী করে কী করব। আর একবার দড়ি খুলছি, একবার ডাল কাটছি, এই করছি আর কি। তো কেটে আমি ফেলবো একটা একটা করে, প্রত্যেকটা ডাল কাটতে কাটতে। আর এই দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে কাঁঠাল গাছ পাশেই রয়েছে, ভর্তি ভর্তি কাঁঠাল হয়েছে আমাদের এই গাছে। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি সবাইকে, যখন ছোট ছিল। তো কাঁঠাল গাছে আমাদের এই কাঁঠালটা আষাঢ়ে কাঁঠাল, আষাঢ় মাসে পাকে, ওই বর্ষার জল পায়। আর এত পরিমাণে মিষ্টি, এত বড় বড় কোয়ার জন্যে, আর রসের মিষ্টি, মানে এত রস আর মিষ্টি যে জল পড়লেই কাঁঠালগুলো ফেটে ফেটে যায়। এবার দেখি কি করি, আগে করে পাড়াতে হবে, না হলে জল পড়লেই ফাটবে। আর আষাঢ় মাস না হলে পাকবেও না। আর এই দেখো ঘেটকুল পাতা, আমার এই মশারির মধ্যে অনেক অনেক রকমের গাছ আছে, চারিদিকে মশারি দিয়ে ঘিরে দিয়েছি ছাগলের উৎপাতের জন্যে। তো তার মধ্যে একদম সুন্দরভাবে ঘেটকুল পাতাগুলো ডক 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 করে উঠেছে আর কি। তা ওগুলো আবার তুলতে হবে, একদিনকে করে খেতে হবে। তো আমার আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। আজকে আমি দুপুরবেলা এই অকম্যটা করলাম। আর এই যে আমাদের গন্ধরাজ লেবু, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ছোটো ছোটো কুড়ি, ছোটো ছোটো ফুল ভর্তি জালি হয়েছিল, এগুলো এখন সেই ছোট ছোট জালিগুলো এখন বড় আকার নিয়েছে, মানে বড় বড় গন্ধরাজ লেবু হয়েছে আর কি। এই যে সাইজটা দেখছো, এরকমই সব লেবুগুলো। আর আমি মশারি দিয়ে ঘিরে দিয়েছি, আশেপাশে বাচ্চা কাচ্চারা যাতে হাত না দিতে পারে। এটা তো প্রচুর বড় না হলে খাওয়া যায় না, রস না হলে। তো সবাই মনে করবে বাচ্চারা। এই যে ডালগুলো দেখেছো, আমি কত ডাল কেটেছি, গাছটা একদম ন্যাড়া করে দিয়েছি। আবার পাতা বেরিয়ে যাবে, সামনেই বর্ষা আসছে, সুন্দর দেখতে লাগবে। আর এই যে কুমড়ো শাক গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, এই কদিন আগে একদিন কুমড়ো শাক